58 বর্গমাইলের বরিশাল মহানগর এখন যেন পরিণত হয়েছে মশার রাজ্যে। বর্ষা মৌসুমের আগেই মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। ঘর থেকে শুরু করে রাস্তা, বাজার, খেলার মাঠ, কোথাও নেই স্বস্তি। এমনকি দিনের আলোতেও মশার ভয়ে মশারি টানাতে হচ্ছে, জ্বলছে মশার কয়েন, তবুও রেহাই মিলছে না। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ও ডোবা নালায় পানি জমে থাকার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশের কারণেই মশার বংশ বিস্তার হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশন মশক নিধনে আগের তুলনায় গতি আনলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না, বরং দিনকে দিন মশার দৌরত্ব বেড়েই চলেছে। এরই মধ্যে ডেঙ্গু আতঙ্ক গ্রাস করছে বরিশালের সাধারণ মানুষকে। সামনে বর্ষা মৌসুম, প্রতি বছরই এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। তাই এবারও ডেঙ্গুর শঙ্কায় উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। আমরা মশার জন্য কোনোভাবে বই পড়তে পারতেছি না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছি না। মশার জন্য সবসময় আমরা আতঙ্কে থাকি, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে কখন আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের অসুস্থ হলে তো আমরা লেখাপড়া কন্টিনিউ করতে পারবো না। আর সবার শরীর র্যাশ উঠতেছে মশার কামড়ে, শুধু একটু টাচ করে গেলেও মনে হয় যেন বিষাক্ত কোনো কিছুতে আমাদেরকে কামড় দিল। এরকম একটা মশার উপদ্রব শুরু হয়েছে নতুন। এটা আমাদের ছোটোবেলায় এরকম কোনো মশা দেখি নাই, যে এরকম মানুষের শরীরে এরকম বিষাক্ত কোনো ফুলে যায়। মূলত বড় একটা সমস্যা হলো মশা। যেমন মশার উৎপাতে আমরা দেখা যায় যে দিনের বেলাও একটা জায়গায় যদি দাঁড়াই তাহলেও মশা হাত দিয়ে সরান লাগে, এত পরিমাণ মশা। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত ওষুধ ছিটালেও মশা নিধনের কোনো কার্যকর প্রভাব পড়ছে না, বরং ওষুধ প্রয়োগের কয়েক ঘন্টার মধ্যেই আবারও মশার আধিপত্য দেখা যাচ্ছে। তারা মনে করছেন ব্যবহৃত ওষুধ নিম্নমানের হওয়ায় এই সমস্যার সমাধান হচ্ছে না। সিটি কর্পোরেশনের এ নিয়ে বহুতবার আমরা বলার পরেও তারা হয়তো কোনো উদ্যোগ নিতেছে না, বা ঔষধ দিতেছে না, বা দিতেছে কোনো কাজ হইতেছে না। আমরা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে যেতেছে। যেমন আমাদের বাচ্চা কাচ্চার বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, যে মশায় কামড়াইলে বিসি ওঠে বা খুজলি পেঁচড়া হয়, এই দিয়ে অন্য রোগ চলে যায়। এজন্য আমরা চাই যে আসলে মশা নিধনের জন্য সিটি কর্পোরেশন যেন ভালো কোনো একটা উদ্যোগ নেয়। মশার পরিমাণ এত বেড়ে গেছে যে এটা হচ্ছে প্রচুর পরিমাণে মশা থাকে বাসায়, অ্যান্ড কোনো কিছুতে এগুলো কাজ হচ্ছে না। বাবা মা অনেক চেষ্টা করে যাতে এগুলো ঘরের মধ্যে আসতে না পারে, বাট এরপরেও অনেক সময় দেখা যায় এখন হচ্ছে ডেঙ্গুর পরিমাণ অনেক বেড়ে গেছে। আমি নিজেও হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, যার কারণে পরীক্ষার মধ্যে আমার একটা পরীক্ষা মিস হয়ে গেছিলো। তো এর কারণে হচ্ছে আমাদের পড়ালেখার উপরে অনেক এফেক্ট পড়তেছে। তো আমি চাই যে হচ্ছে সিটি কর্পোরেশন এটা নিয়ে কিছু একটা করুক, একটা পদক্ষেপ নিক। তবে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে বলেছে, মশা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে ফগার মেশিন ও স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। নাগরিক অসচেতনতা এবং অপরিচ্ছন্নতার কারণেই মশা প্রকোপ বেড়েছে বলে মনে করছেন তারা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাস্ট 15 থেকে 20 দিনে মশার ওষুধের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমটি আরও দ্বিগুণ করার জন্য সবচেয়ে যে ভালো যে ওষুধটি সেটা কিনেছে, এবং 3 থেকে 4টি টিমের মাধ্যমে প্রতিদিন 2টি ওয়ার্ডে এই কার্যক্রমটি চলমান রেখেছে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, যেখানে সেখানে ময়লা ফেলা, ডোবা নালায় পানি জমে থাকা এবং নাগরিকদের অসচেতনতা এই সমস্যাকে জটিল করে তুলেছে। একদিনে 4টে ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড মানে সপ্তাহে একদিন পায়। এখন আমরা শ্রমিকটা যদি বাড়াতে পারি, অর্থাৎ দ্বিগুণ করতে পারলে একটা ওয়ার্ডে সপ্তাহে 2 দিন পাবে। 2 দিন পাওয়ার জন্য তখন হয়তো স্প্রেটা বা ফগার মেশিনের কাজটা একটু বেশি হবে, তখন মশা হয়তো একটু কমে আসবে। যেটা দরকার হলো যারা নগরবাসী আমরা যারা আছি, তা আমরা যেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা নিজের ঘর বাড়ি পরিষ্কার থাকবে, যেখানে সেখানে ময়লা ফেলবো না, জানালা দিয়ে ময়লা টয়লা ফেলে ড্রেনের উপর ফেলে দিই, এই কাজটা করবো না। এটা যদি না করি, আমাদের নিজেদের ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শহরের ভিতরে যত ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনাগুলো আমরা পরিষ্কার করার জন্য শতভাগ উদ্যোগ দেবো। এখানে আমাদের ঘাটতি নেই। এখন যদি নগরবাসী আমাদের সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এই মশার অত্যাচার থেকে অবশ্যই রক্ষা পাবো। তবে নগরবাসীর প্রত্যাশা, বর্ষার আগে সম্মিলিত উদ্যোগে কার্যকর মশক নিধন নিশ্চিত করবে সিটি কর্পোরেশন। অন্যথায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।